আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা পূর্বের ন্যায় রমজানের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে একটি আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এক ভাইয়ের প্রশ্ন আছে যে আমাদের সমাজে মরা সর্দারের প্রথা আছে, সে প্রথা অনুযায়ী ঈদুল ফিতরের সাদকাতুল ফিতর যেটা আছে, সাদকাতুল ফিতর মরা সর্দারের কাছে জমা করা হয় এবং সর্দার সাহেব এটাকে দীর্ঘদিন ধরে ঈদের পরে আদায় করতে থাকেন। এমতো অবস্থায় সাদকাতুল ফিতর আদায় হবে কি হবে না? যে সম্মানিত দিনী ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, যেটা কখনো কেউ করেনি। সেটি হচ্ছে সাদকাতুল ফিতরা, এটা মরা সর্দারের কাছে জমা রেখে পরবর্তীতে আদায় করা সপ্তাহ ধরে 10 দিন 15 দিন চলবে কিনা? এক কথায় উত্তর, এটা চলবে না এবং এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? এটা হাদিস পরিপন্থী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহরাতুল লিস-সাইম, এই ফিতরা হচ্ছে সাইম যিনি রোজা রেখেছেন তার ভুল ত্রুটি যে হয়েছে এই ভুল ত্রুটি থেকে একে মুক্ত করার জন্য। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তুআমাতুল লিল মাসাকিন, ফকির মিসকিনদের খাবার। এটা শুধুমাত্র ফকির মিসকিনদের হক ফিতরাটা, জাকাতের মতো না। এটা জাকাত হলো 8 শ্রেণীর মানুষ পাবে, আর এখানে শুধু 2 শ্রেণীর, ফকির এবং মিসকিন। তো ফকির মিসকিনকে কখন দেব আমরা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্ধারণ করেছেন। মান আদ্দা ক্বাবলা সালাহ ফাইন্নাহা সাদাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দা বা'দা সালাহ ফাইন্নাহা সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি ঈদের সালাতের আগে আদায় করবে সেটা গ্রহণযোগ্য হবে, যেটা পরে আদায় করবে সাধারণ দান হিসেবে গণ্য হবে। তো সুতরাং বোঝা যাচ্ছে সাদাকাতুল ফিতর ফকির মিসকিনকে ঈদের আগে দিয়ে দিতে হবে, মরা সর্দারকে নয়। মরা সর্দারের কাছে জমা রাখা প্রথা এক সময় ছিল, মাসলাহাত কিছু জানি না, কিন্তু এখন কোনো মাসলাহাত নাই, বরঞ্চ এটা ক্ষতির দিক আছে। ক্ষতির দিক হচ্ছে কি, এখন মানুষ সবাই স্বাবলম্বী, প্রত্যেকের বাড়িতে ফিতরা আদায় করার আপনার ক্ষমতা আছে। তো পরিপূর্ণ ফিতরা যদি আদায় করে একটা ফকির যদি কাউরি বাড়িতে যায়, কমপক্ষে আধা কেজি চাউল তাকে দিবে। তবে একটা ফকিরকে কমপক্ষে একটা ফিতরা পুরা দিয়ে দেওয়া উচিত। তো সুতরাং একটা ফিতরা দিলে পরে কমপক্ষে 2.5 কেজি, না হলে 3 কেজি পাবে। আর মরা সর্দারের কাছে যদি যায়, তাহলে এভাবে যদি সে কথা 10টা বাড়িতে যায়, তাহলে 3 10 30 কেজি পাবে। কিন্তু মরা সর্দারের কাছে গেলে খুব বেশির থেকে বেশি তাকে 10 কেজি দেবে। সুতরাং এখানে ফকির মিসকিনকে ঠকানো হয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, অনেক জায়গাতে সর্দাররা এখানে গাফলাতি আছে, সমস্যা কিছু করে থাকে, মানে আমানতের খেয়ানত করে থাকেন। তৃতীয় সমস্যা হচ্ছে, অনেক সর্দার এটা না বোঝার কারণে জাকাতের মতো 8 ভাগ করে 1 ভাগ নিয়ে নেয়। জাকাতের বিষয়ে বলা হয়েছে 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে, এ কথা বলা হয়নি যে 8টা ভাগ করে 8 জনকে দিয়ে দিবে। কিন্তু মরা সর্দাররা এই ভুল ব্যাখ্যা করে 8 ভাগ করে ফিতরা অর্ধেক নিয়ে নেয়, এটা জায়েজ নেই। চতুর্থ নম্বর কথা হচ্ছে, মরা সর্দার যারা আছে তারা যেহেতু দায়িত্বশীল, সমাজের দায়িত্ব পালন করে সারা বছর ধরে, কাজে তারা এই দায়িত্বে এসে টাকা নিতে পারবে না। এই জন্য যে তাদের এটা বেতন দিয়ে রাখা হয়নি, বরঞ্চ তারা দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করছে। হ্যাঁ, এমন কোনো ব্যক্তি এখানে বন্টনে কেউ নাই, কাউকে পাচ্ছে না, তখন একজন অভাবী মানুষকে, আমানতদার মানুষকে আমরা এই দায়িত্ব দিলাম, তাহলে সে যে কয়দিন বিতরণ করবে তাকে সে 6 দিনের টাকা বেতন হিসাবে দিতে পারে, এছাড়া যায় নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন এখানে ক্ষতি আরেকটা হয়ে গেল যে এখানে একজন লোককে রাখতে হচ্ছে টাকা দিয়ে। সুতরাং এটা না রেখে প্রত্যেকের নিজ নিজ ফিতরা নিজে আদায় করবে, তখন আর লোকের প্রয়োজন হবে না, আর কোনো ঝামেলাও থাকবে না। 5 নম্বর কারণ হচ্ছে, এটা জমা করার থেকে নিজেরাই দেওয়া ভালো। এটা কেন 5 নম্বর কারণ হচ্ছে, ধরেন যে আমার একটা ফকির আছে, বন্ধু আছে বা আত্মীয় আছে, ফকির মিসকিন মানুষ, এমন এক সমাজে বসবাস করে, ওখানে 10টা বাড়ি আছে বা 15টা বাড়ি আছে, সবাই অভাবী, সবাই গরিব, কেউ কাউকে দেওয়ার মতো কিছু নাই। তো আমার যদি এই ফিতরাটা আমি সমাজে এটা দিয়ে দিই, তাহলে পরে আমার ফকির আত্মীয় বা আমার যে বন্ধু যিনি আছেন তিনি বঞ্চিত হবেন। কাজেই যার ফিতরা সে আদায় করবে এরই মধ্যে কল্যাণ আছে, কারণ তার পাশে আত্মীয় স্বজন আছে, ইত্যাদি আছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, আত্মীয় স্বজনকে। এরপরে পাড়া প্রতিবেশীকে অগ্রাধিকার দিবে, এরপরে আপনার ধীরে 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 দূরে যেতে থাকবে। তো সব মিলে এটার মধ্যে অকল্যাণ আছে এবং এটা শরিয়া পরিপন্থী কাজ, মরা সর্দার সিস্টেম। এবং ঈদের পরে যদি আদায় করে তাহলে এটা আদায় হবে না, এবং মরা সর্দারের কাছে জমা রাখা এটা আদায় হয় না, বরঞ্চ এটা আদায় তখনই হবে যখনই ফকির মিসকিনের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝায় এবং মানা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।